হাই, দিস ইজ রবিউল শেখ ফ্রম থাইল্যান্ড। আমি এই ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা থাইল্যান্ডের ভিসা পেতে পারেন অ্যান্ড কি কি ডকুমেন্ট লাগবে ভিসা পাওয়ার জন্য, আর কিভাবে থাইল্যান্ডের ইমিগ্রেশন পার করবেন, তারপরে হচ্ছে টিডিএসি কিভাবে ফুলফিল করবেন। এটা নিয়ে একটা ভিডিও থাকবে। আমি জাস্ট এটাই বলে দিব টিডিএসি কি, কেন, অ্যান্ড এটা কিভাবে পূরণ করতে হয়। আর পূরণ করা নিয়ে একটা ভিডিও থাকবে। অ্যান্ড থাইল্যান্ড এয়ারপোর্ট থেকে আপনারা যদি পাতায়া যেতে চান কিভাবে যাবেন, যদি আহ, সুকুমবিত এরিয়াতে আসতে চান, আই মিন থাইল্যান্ডের ব্যাংককের যে ইয়েটা ফেমাস প্লেস, মানুষ যেখানে ম্যাক্সিমাম বাঙালিরা যেখানে আসে, সেখানে কিভাবে আসতে পারেন। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি কথা বলবো কিভাবে আপনি থাইল্যান্ডে ভিসা পেতে পারেন। ভিসা পাওয়ার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনটা আপনি নিজেও করতে পারেন অথবা কোনো এজেন্সি দিয়েও করতে পারেন। ওরা 6 থেকে 7 হাজার টাকার মতো নিতে পারে। অ্যান্ড যদি নিজে নিজে করেন তাহলে সবচেয়ে ভালো হয়। যেমন আহ, আপনি কিছু ডকুমেন্ট সাথে নিয়ে নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন থাইল্যান্ডের ওয়েবসাইট থেকে, ভিসা অ্যাপ্লিকেশন ওয়েবসাইট থেকে আপনি এটা করতে পারবেন। ফার্স্ট অফ অল আমি কথা বলবো আপনি কিভাবে থাইল্যান্ডের ভিসা পেতে পারেন। অ্যান্ড আপনার পাসপোর্টে যদি 2-3টা দেশের সিল থাকে, আই মিন 2-3টা দেশ যদি আপনার ভিজিট করা থাকে, তাহলে আপনি থাইল্যান্ডের ভিসা পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড এটার জন্য আপনাকে যে কোনো একটা এজেন্সি থেকে অ্যাপ্লিকেশন করতে হবে অথবা নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে হবে। থাইল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন। অ্যান্ড দেন আমি কথা বলবো হচ্ছে কি কি ডকুমেন্ট লাগে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট। ভ্যালিড পাসপোর্ট বলতে আপনার পাসপোর্টে মিনিমাম 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে, আই মিন 6 মাসের মেয়াদ থাকতে হবে। অ্যান্ড দেন থাকতে হবে, আপনি যদি চাকরিজীবী হন আপনার এনওসি লাগবে, ব্যবসায়ী হলে ব্যবসায়ী ডকুমেন্ট লাগবে, আপনার ছবি লাগবে, তারপরে হচ্ছে আপনার লাগবে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি। এই নর্মালি এই ডকুমেন্টগুলোই লাগে। এগুলো দিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যান্ড এই ভিসার জন্য আপনার থেকে ওরা সময় নেবে হচ্ছে 30 দিন থেকে 45 দিন। এর মধ্যে আপনার একটা রেজাল্ট চলে আসবে। আর এখন থাইল্যান্ডে ভিসা হচ্ছে, খুব আগের মতো হ্যাসেল নেই। আগে অনেক প্রবলেম ছিল, থাইল্যান্ডের এম্বাসি থেকে কল আসতো, এই সেই অনেক ঝামেলা ছিল। এখন কোনো ঝামেলা নেই, এখন ইজিলি আপনি থাইল্যান্ডে ভিসা পেয়ে যাবেন। অ্যান্ড দেন আমি কথা বলবো হচ্ছে আপনি টিডিএসি ফিল আপ করে থাইল্যান্ডে ঢুকতে হবে। টিডিএসি কি? টিডিএসি হচ্ছে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভেল কার্ড। এটা আপনি থাইল্যান্ডে প্রবেশ করার 3 দিন আগে অথবা 3 দিনের মধ্যে আপনি এটা পূরণ করবেন অনলাইনে ওদের ওয়েবসাইট থেকে। এটার জন্য সাবধান, অনেক উল্টাপাল্টা ওয়েবসাইট আছে, ওরা এটার জন্য অনেক কস্ট চার্জ করে। আপনার ক্রেডিট কার্ড নাম্বার চাবে, ওগুলোতে আপনি যাবেন না, কারণ হচ্ছে ওরা ফ্রড, এটা নিয়ে স্ক্যাম আছে। আপনি ওদের অরিজিনাল যে ওয়েবসাইট আছে টিডিএসি ফিল আপ করার জন্য, সেই ওয়েবসাইট থেকে আপনি এটা ফিল আপ করে নেবেন। অ্যান্ড এটা হচ্ছে একদম ফ্রি। আপনি যদি এটা অনলাইনে ফিল আপ করে তাহলে ইজিলি আপনি থাইল্যান্ড ইমিগ্রেশন পার করে যেতে পারবেন, অথবা এটার জন্য আপনাকে আটকে দিতে পারে। অ্যান্ড অবশ্যই আপনার সাথে হোটেল বুকিং অ্যান্ড থাইল্যান্ডের রিটার্ন টিকিট, থাইল্যান্ড থেকে বাংলাদেশে যাওয়ার রিটার্ন টিকিট আপনার সাথে থাকতে হবে। আমাকে থাইল্যান্ড ইমিগ্রেশন কোশ্চেন করেছে হচ্ছে অনলি আপনার সাথে কি রিটার্ন টিকিট আছে, অ্যান্ড আমি কি আপনার রিটার্ন টিকিটটা দেখতে পারি। আমি ওকে রিটার্ন টিকিট দেখিয়েছি, ও আমাকে এন্ট্রি দিয়ে দিয়েছে, আর কোনো প্রবলেম হয়নি, কোনো হ্যাসেল হয়নি। আর বাংলাদেশ ইমিগ্রেশনে আমাকে কোয়েশ্চেন করেছে, ইমিগ্রেশন কমপ্লিট করলাম, ইমিগ্রেশনটা একদমই ইজি হয়েছে। ও উনি জাস্ট আমাকে 3টা কোয়েশ্চেন করেছে, অ্যান্ড 3টা কোয়েশ্চেনের জবাব আমি ফ্লুয়েন্টলি দিয়েছি। 3টা কোয়েশ্চেন হচ্ছে কোথায় যাবেন, কেন যাবেন, কি করেন, দ্যাটস ইট। আমি পেপারস গুলো দেখে সিল টিল মেরে দিয়ে দিয়েছি। ইমিগ্রেশন গুলো ভালো ছিল, ইমিগ্রেশনে আমার হ্যাসেল হয়নি, আমি নর্মালি ইমিগ্রেশন পার করে চলে এসেছি। অ্যান্ড দেন আমি হচ্ছে কথা বলবো আপনি এখানে এসে কিভাবে আহ, আপনি যদি পাতায়া যেতে চান, এয়ারপোর্টে অ্যাভেলেবেল পাতায়ার বাস পেয়ে যাবেন একদম এয়ারপোর্টের গ্রাউন্ড ফ্লোরে, একদম এয়ারপোর্টের বেসমেন্টে। ওইখান থেকে আপনি পাতায়ার বাস পেয়ে যাবেন। 130 বাথ, থাইল্যান্ডের বাথ নিবে আপনাকে। বাসের টিকিট 30 বা 29 বাথ নিতে পারে। আহ, আর ওই বাসে করে একদম পাতায়া চলে যাবেন। আর বাসে যেখানে আপনাকে নামিয়ে দিবে, ওইখান থেকে একটা
টুকটুক অথবা একটা স্কুটি নিয়ে আপনি চলে যেতে পারেন ওয়াকিং স্ট্রিট। অ্যান্ড ওয়াকিং স্ট্রিটে আপনি খুঁজলে ভালো বাঙালি হোটেল পেয়ে যাবেন। আমি একটা হোটেলের ছবি দিয়ে দিব ডেসক্রিপশনে। আপনারা চাইলে ওখানেও উঠতে পারেন। অথবা ওইখানে আশেপাশে আরো অনেক বাঙালি হোটেল বা রেস্টুরেন্ট আছে। যেখানে আপনি ভালো মানের বাংলা খাবার পেয়ে যাবেন, ভালো মানের হোটেল পেয়ে যাবেন চিপ রেটে। আপনার বাজেট ফ্রেন্ডলি। অ্যান্ড আ আরেকটা বিষয়ে সাবধান, পাতায়া হচ্ছে প্রচুর স্ক্যামার। ওদের থেকে সাবধানে থাকতে হবে। স্ক্যাম নিয়ে আমি একটা ভিডিও দিব। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন অ্যান্ড সাথে থাকবেন।